আকাশে দাপিয়ে উড়ছে একটি ছোট আকৃতির প্লেন। এই প্লেন দেখতে ভিড় করছে গ্রামের শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও। কোথা থেকে এলো এই প্লেন বা কে চালাচ্ছেন সেটা উৎসুক শিশু কিশোরের ভিড় উপেক্ষা করে জানা গেল এটি চালকবিহীন প্লেন। ফুলবাড়ী উপজেলার দরিদ্র ভ্যান চালকের এসএসসি পাশ করা ছেলে সবুজ সর্দার। ছোটবেলা থেকেই স্বপ্ন প্লেন বানিয়ে আকাশে ওড়াবে। আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। সবুজের মেধার প্রতিফলন তারই তৈরি চালকবিহীন প্লেন এখন উপজেলার পলিশিবনগরের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। আমি ক্লাস 8 থেকে আর কি ইলেকট্রনিক্স নিয়ে আর কি কাজ করি। একটা ছোট্ট একটা মোটর থেকে আমি পাঙ্খা তৈরি করার পর থেকে আমার আগ্রহ যে আমি একটা বিমান তৈরি করব, মিনি বিমান। তো আমি এই কাজে আর কি প্রায় আমার সময় লেগেছে এটা তৈরি করতে প্রায় 1.5 মাস, 1 মাস 15 দিন। তো আমি এটাকে এই প্রযুক্তি ব্যবহার করে যাতে কৃষিকাজে ব্যবহার করা যায়। তার এই উদ্ভাবিত বিমান দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন এলাকা থেকে আসা শিশু কিশোর সহ নানা বয়সের উৎসুক জনতা। সবুজ আমাদের গ্রামের ছেলে, খুব মেধা ব্রেন দিয়ে অনেক দিন ধরেই এইটা করছে এবং লেখাপড়াও করে আর খুব ব্রেন দিয়ে এগুলো কাজ করছে এবং আর বাবা ভ্যান চালায়। গ্রামবাসীরা জানায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের পলিশিবনগর ও মহেশপুর গ্রামের ভ্যান চালক মোহাম্মদ একরামুল সর্দারের ছেলে মোহাম্মদ সবুজ সর্দার। সে ফুলবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পাশ করে। বর্তমান দিনাজপুর উত্তরণ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে তড়িৎ প্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই তার স্বপ্ন নিজের তৈরি বিমান আকাশে উড়াবে। সেই শখ থেকেই মাত্র ৪৫ দিনে এই শিক্ষার্থী তৈরি করেছেন একটি চালকবিহীন বিমান। তার উদ্ভাবিত বিমানটির অবকাঠামো কর্কশিটের তৈরি হলেও রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অনায়াসে ১.৫ কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এ দেশেও নির্মাণ করা যেতে পারে বিশ্বমানের চালকবিহীন বিমান, এমনটাই মনে করছেন এলাকার সচেতন মহল। এবং মেধা খাটিয়ে সে নিজেই একটা বিমান তৈরি করছে যাতে আকাশে উড়ে কৃষিকাজে ব্যবহার। তার এই উদ্ভাবন নিয়ন্ত্রণ করতে পারে এলাকার ১.৫ কিলোমিটার পর্যন্ত। আমরা যদি তাকে সহযোগিতা করতে পারি বা সরকারি পৃষ্ঠপোষকতা করে তাহলে আরো ভালো কিছু করবে, এমনটাই প্রত্যাশা শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামেদুল ইসলামের। সে একটি ড্রোন আবিষ্কার করেছে, তার নতুন এই উদ্ভাবন ১.৫ কিলোমিটার পর্যন্ত সে নিয়ন্ত্রণ করতে পারে। আমি খুব অভিভূত, আমি মুগ্ধ যে আমার এলাকার একটি ছোট্ট একটা ক্ষুদে বিজ্ঞানী আজকে ড্রোন আবিষ্কার করেছে। আমার মনে হয় যে আমরা যদি সার্বিক সহযোগিতা করতে পারি, সরকারি পৃষ্ঠপোষকতা যদি দেওয়া হয়ে থাকে, আমার মনে হয় সে ভালো কিছু করবে এই প্রত্যাশা করছি। আমি আমার পরিষদের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা করব আর আমি ভেবেছি যে ওকে আমি একটা সংবর্ধনা দেবো আর কি। অভাবের সংসারে ছেলের এমন কৃতিত্বে খুশি মা শেফালি বেগম। বহুদিন থেকে চেষ্টা করে চল, এখন ওই চেষ্টার তো নেই। বাপের যদি কম মানে অভাবী সংসার না, টাকা পয়সা সেই রকম তো নাই। এখন কষ্ট করি 10-20 টাকা করে নিয়ে মানে ওই কাজ করে। আমরা খুশি যে আমার ছেলে এই ধরনের একটা কাজ করছে, লোকজন আসতেছে, দেখছে, ভালো করছে, এটাতে আমরা খুশি। সবুজের সফল তৈরি বিমান আকাশে উড়ছে, এতে আনন্দিত বাবা। তবে সরকারি সহায়তা পেলে সবুজ কর্কশিটের তৈরি প্লেন দেশের অবদান রাখতে পারবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান বাবা একরামুল সর্দার। অনেক দিন হাতে এই কাজে লিপ্ত থাকে। আমি তাকে নিষেধ করি যে বাবা, আমি গরিব মানুষ, আমার এই খরচটুকু জোগাড় করার আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে কিন্তু এগুলো মানে না মানার কারণে চুপচাপ করে কিন্তু এগুলো ব্যয় করে। তারপরেও আমি নিষেধ করি। যখন আমার ছেলে এগুলো করাতে সফল হয়ে গেছে তখন আমিও আনন্দিত হয়েছি বা গ্রামবাসী প্রতিবেশী সবাই আনন্দিত হয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে যদি সরকার যদি আমাদের কিছু একটু সহযোগিতা করতো, সরকার যদি একটু নেক নজর করে দেখতো, তাহলে আরও একটু আগে যেতে পারতো আমার ছেলেটা। ফেরদৌসী তানি, ফ্রিডম বাংলা নিউজ, ঢাকা।